এটা যে ভিকটিম ছিল সোহেল, সোহেল সহ 12 জন মৃত্যুবরণ করেছে সেখানে। সোহেলের খালা শেফালী বেগম উনি এই দুইটা নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন রয়েছে। এই এই মর্মে এজাহারে তার নাম উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে হেলাল ওই সময়টাতে তার ডিউটি থাকার কথা ছিল, বাট সে উপস্থিত ছিল না। তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আনুমানিক 3:10 ঘটিকায়। সেই সময় কি তার ওইখানে থাকার কথা, মানে সে কি এই ঘটনাস্থলেই ছিল না এবং তারপরে কি হয়েছে, সে পালিয়ে গেছে বা কি করেছে একটু যদি ডিটেইলটা বলতেন। তাকে গ্রেপ্তার করার পরে সে যেটি তার নিজ মুখে উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সে সময়টাতে সে উপস্থিত ছিল না। সে হয়তোবা অন্য কোনো কাজে ওখান থেকে চলে গিয়েছিল, বাট কাউকে যে সে বলে যাবে বা ওখানে ডিউটিতে দিয়ে যাবে এই বিষয়টি সে নিশ্চিত না করে ওই জায়গা থেকে লিভ করার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। শুধু তার নয়, তার মতো কেউ নাই যারা তাকে কমান্ড করে বা তার দায়িত্বের এই সবগুলো নেয়, তাদের কেউ কোনো দায়িত্ব বিষয়টি আমরা এখনো তদন্ত করছি, আমরা কথা বলছি তার সাথে, আরো হয়তো বা ডিটেলস আমরা জানতে পারবো। সেটা এখন পর্যন্ত জানা যায়নি, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আমাদের অফিসে আসবেন এবং আমরা একসাথে বসে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগুলো গ্রহণ করবো। আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে এটা না, আপনাদের একটা মামলার কার্যক্রম শেষ হওয়ার পর যখন সে দোষী সাব্যস্ত হবে, তাকে সাজা দেওয়া হবে, তখনই কিন্তু তাকে বলা যাবে অপরাধী বা এই এই সাজায় তাকে সাজা দেওয়া হলে কেউ অপরাধী। এর আগেই যখন তাদেরকে আমরা অপরাধী হিসেবে উপস্থাপন করেছি, তখন সে যদি ফাইনালি খারাপ পেয়ে যায়, তখন তার সামাজিকভাবে সে যে ক্ষতির সম্মুখীন হয় সেটাকে আপনারা ফেলে দিতে পারেন। এই ধরনের একটা নির্দেশনা আছে যে ফাইনালি না অবস্থিত এই করা যায়। ইচ্ছাকৃত সে 12 জনকে মার্ডার করছে, সে কি ইচ্ছাকৃত মার্ডারটা করছে? ওই 12 জনকে নিয়োগ করছে, ওনার সাথে কোনোভাবে পরিচয় আছে? বিষয়টি তদন্তাধীন, বাট তার এখানে নেগলিজেন্সি ছিল বিধায় তাকে অপরাধী বা অভিযুক্ত এখানে লিস্টেড করা হয়েছে। এটা যে ভিকটিম ছিল সোহেল, সোহেল সহ 12 জন মৃত্যুবরণ করেছে সেখানে। সোহেলের খালা শেফালী বেগম উনি এই দুইটা নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। তো এখানে এজাহার নামে আসামি আছে হচ্ছে দুজন, একজন হচ্ছে হেলাল আর একজন মেহেদি হাসান। হেলাল হচ্ছে 1 নাম্বার, তো তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং মেহেদি হাসান বা অন্যান্য আসামি যারা আছে এখন পর্যন্ত অজ্ঞাতনামা, তাদেরকে গ্রেপ্তারে আমাদের প্রক্রিয়া চলমান আছে। মেহেদি হাসান সেও গেটম্যান, সেখানেই ওই এলাকাতে ওরা দায়িত্ব পালন করে, ওই ক্রসিং এ ওরা দায়িত্ব পালন করে, বাই টার্নে হয়তো করে। জি, এটা তদন্তের বিষয়। তার যে গুরুত্বপূর্ণ কর্মকর্তা যারা এখানে গাইড করার কথা, তাদেরকে গ্রেপ্তারে আনবেন কিনা? যারা উদ্বোধন কর্মকর্তা, তাকে কি গাইড করার কথা? এটা প্রশাসনিক বিষয়, এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের পর্যায় থেকে যতটুকু গাইড করার কথা বা সাজেশন দেওয়ার কথা আমরা আমাদের জায়গা থেকে দিব। ধন্যবাদ।